সকালে টেবিলে নাস্তা দেওয়ার পরে চা খেয়ে একটু ফুরসত পেলেই চলে আসি আমি আমার এই বারান্দায়। আর আমার বেডরুমের এই বারান্দাটা আমার অসম্ভব প্রিয়। ও হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি কাউসার নুপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপিগুলো শেয়ার করার, এবং আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। এবং আপনারা যারা আমার সঙ্গে প্রথম থেকে আছেন, তারা এখন যারা যে রকম ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সমস্ত কিছুই ভিডিও পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্প্রিং রোল কিভাবে তৈরি করতে হবে। আর স্প্রিং রোল তৈরি করার জন্য এই শিটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অনেকে আছেন যে দোকান থেকে স্প্রিং রোল শিট কিনে নিয়ে আসেন অনেক দাম দিয়ে, কিন্তু আমি সেটা কখনোই সাজেস্ট করব না, কারণ খুব সহজে সেটা কিন্তু আমরা ঘরে তৈরি করতে পারবো। আজকে কিভাবে শিট তৈরি করতে হবে, কিভাবে ফ্রোজেন করতে হবে, কিভাবে স্প্রিং রোলের ভিতরের যে পুরটা আছে সেটা তৈরি করতে হবে, সমস্ত কিছু শেয়ার করব। আর সেজন্য এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, 1 চা চামচ এবং হাফ চা চামচ মানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে পানি দিয়ে আমি খামির তৈরি করছি। আর এই খামিরটা কিন্তু আমাদের নর্মাল যে রুটি বা পরোটার খামির সেরকম হবে না। কীরকম হবে সেটা দেখার জন্য অবশ্যই পুরো সময়টা আমার সঙ্গে থাকতে হবে। আর দেখুন যে এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। ঠিক দেখুন, ধীরে ধীরে পানি মিলিয়ে আমি এরকম শক্ত টাইপের একটা খামির করে নিয়েছি। মানে ময়দাটা আমরা যেভাবে পরোটার জন্য মাখি তার চেয়ে একটু শক্ত হবে। এখন জাস্ট সামান্য একটু তেল আমি এর উপরে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। আর অবশ্যই রেস্টে রাখার সময় কিন্তু আমাদেরকে যে কোনো ময়দার খামির ঢেকে রাখতে হবে। তার কারণ যদি রেস্টে রাখার সময় এটা আমরা ঢেকে না রাখি তাহলে এর উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে বাতাসে। তাই সব সময় এই টিপসগুলো মাথায় রাখবেন। আমি আমার রান্নার ভিডিওতে সব সময়ই চেষ্টা করি যে অনেক রকম টিপস শেয়ার করতে, যে টিপসগুলো আপনারা নতুন বা পুরাতন রাঁধুনিরা জানলে রান্নাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন যে আমরা এক একজনের কাছে এক এক রকম জিনিস শিখি, শেখার কোনো বয়স নেই। আমি এখানে একটা মুরগির ব্রেস্টের যে অংশটা এবং থানের যে অংশটা পুরোটা নিয়েছি। এখানে কমপক্ষে 700 কিংবা 800 গ্রাম পরিমাণ চিকেন হবে। আমি আজকে এই চিকেনটা কিভাবে ফ্রোজেন করে রাখতে হবে স্প্রিং রোল বা সমোসার জন্য সেটা দেখাবো। এবং এই যে আমি আজকে চিকেনটা রান্না করব, এই চিকেন দিয়ে কিন্তু আপনারা অনেক নাস্তা তৈরি করতে পারবেন। আমি চিকেনের শুধুমাত্র একটা ভিডিওই করেছি আপনাদের জন্য, যেভাবে করে চিকেন ফ্রোজেন করে রাখলে ইজিলি আপনারা যে কোনো নাস্তা তৈরি করতে পারবেন। দেখুন, গল্প করতে করতে চিকেনের মধ্যে যে পানি বের হয়ে গিয়েছিল সেই পানি দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়েছে। আর আমি চিকেনে শুধুমাত্র লবণ দিয়েছি। চিকেনটা ঠান্ডা করে আমি ওটাকে রেখে এসেছি। আর একটা কড়াইয়ে দেখুন যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এই তেলটা কিন্তু খুব বেশি দিতে হবে না। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজ কুচিটাকে আমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। একেবারে যে বেরেস্তা করতে হবে তা কিন্তু নয়। দেখুন, এরকম যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর বদলে আপনারা কিন্তু এখানে আদা রসুনের গুঁড়ো দিতে পারবেন। আমি এখানে ফ্রোজেন করে রেখেছিলাম গাজর সিজনের সময়, যখন একদম গাজরের দাম কম ছিল। আর কিভাবে গাজর, মটরশুঁটি, কাঁচামরিচ, ক্যাপসিকাম যে কোনো ভেজিটেবল সংরক্ষণ করতে হবে, ফ্রোজেন করতে হবে, সেই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করেছি। ফুলকপি, বাঁধাকপি, সিম সমস্ত কিছু, এবং কচুর বই পর্যন্ত আমি সংরক্ষণ কিভাবে করতে হবে, কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করতে হবে, সমস্ত ভিডিও শেয়ার করেছি। আর হ্যাঁ, চিকেনগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ঝুরঝুরে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই জানেন যে স্প্রিং রোল তৈরি করার সময় যে ভেজিটেবলগুলো দেওয়া হয় সেগুলো একেবারে ফুল সিদ্ধ করা যাবে না, সেগুলোতে একটা ক্রাঞ্চি ভাব রাখতে হবে। আপনারা এখানে কিন্তু ফুলকপি, বাঁধাকপিও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই সেটা একেবারে সিদ্ধ করা যাবে না। যেহেতু ফ্রোজেন গাজর ব্যবহার করেছি তাই জাস্ট 2 মিনিট আমরা গাজরটাকে তেলের উপর নেড়ে নিয়েছি। এখন চিকেন দেওয়ার পরে এখানে চিকেন যতটুকু দিয়েছি তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি।
এই পেঁয়াজটা আমি প্রথম দেইনি, কারণ এই পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে, যেটা যখন আমরা স্প্রিং রোলটা ভাজবো তার ভিতরে, বা আমরা সমুচা যখন ভাজবো তার ভিতরে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। কারণ এই পেঁয়াজটা খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে। আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে টেস্টের জন্য, আর কিছুটা দেখুন যে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, এবং এখানে কিছুটা আমি সয়া সস দিয়েছি। সয়া সস দিলে চিকেনটা একদম খেতে খুবই ভালো লাগে, এবং চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। একটু জাস্ট এটাকে দেখুন যে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চুলার জালটা রয়েছে মাঝারি লো। এখন এটাকে আর একটু নেড়ে চেড়ে নেব। আর এই চিকেনটা খেতে খুবই মজা হবে একটা জিনিস দিলে, আর সেটা হচ্ছে এখানে কিছুটা চিনি দিয়ে দেবেন, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। এবং রেস্টুরেন্টে কিন্তু এটা দেওয়া হয়, এটা একটা টিপস বলা যায়, যে বাড়িতে যে পুরটা আপনারা তৈরি করেন সেটা কিন্তু অতটা মজা হয় না, কিন্তু একটু যদি চিনি দেওয়া যায় তাহলে দেখবেন যে অসম্ভব মজা হবে খেতে। এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমরা নেড়ে নেব। আর এই যে এখানে গাজরটা ব্যবহার করেছি, দেখেছেন ফ্রোজেন করে রেখেছিলাম, তারপরেও কিন্তু গাজরটার কালারটা কত সুন্দর রয়েছে। আমি এটা জাস্ট ডিসেম্বর মাসে রেখেছিলাম। লাস্ট সময়ে এসে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি একটু পানিতে গুলিয়ে এই চিকেনের মধ্যে দিচ্ছি। এতে করে এই চিকেনটা যখন পুর হিসেবে ব্যবহার করব, সেই পুরটা ঝুরঝুরে হবে না, একটু জুসি জুসি ভাব হবে। এটাও কিন্তু একটা টিপস, এবং রেস্টুরেন্টে এই কাজটাও করা হয়। একটু জাস্ট আমরা নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু আমরা কর্নফ্লাওয়ার দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়তে হবে না, চুলার জাল বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আর আমি যে রেখেছিলাম রেস্টে আমাদের ময়দাটা মেখে, সেই ময়দাটা কিন্তু আমি অনেক বেশি পরিমাণে রেখেছিলাম। এটা যদি বেশি পরিমাণে আমি ভাগ করি তাহলে আপনারা বুঝতে পারবেন না, তাই 4 কাপ পরিমাণ ময়দা যেহেতু এখানে, আমি এই ডোটাকে 4টা ভাগে ভাগ করে নেব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এক একটা ভাগতে, মানে 1 কাপ ডো থেকে ঠিক কতগুলো স্প্রিং রোল হবে বা শীট তৈরি করা যাবে। সেজন্য দেখুন যে 3টা ভাগ আমি এখানে গামলার মধ্যে রেখে ঢেকে রাখলাম, আর একটা ভাগ নিলাম, সেটাকে 2 মিনিট জাস্ট আমরা আরেকটু মথে নেব, কারণ এতে করে খুব নরম হয়ে যাবে এই ডোটা। আর এভাবে করে একটা রোল তৈরি করে নিয়ে এটাকে আমরা কাটবো, তাহলে সুবিধা হবে। এখন 1 কাপ ময়দা থেকে আমাদের 10 থেকে 11টা শীট হবে, যেটা দিয়ে 10টা বা 11টা স্প্রিং রোল তৈরি করা যাবে। আমি এখানে দেখুন যে 10টা ভাগে ভাগ করে নিলাম, আর এক একটা ভাগ এভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে রাখতে হবে, তাহলে যখন আমরা রুটিটা বেলবো সেই বেলাটা আমাদের জন্য সুবিধা হবে, মানে বেশি চাপ দিতে হবে না। আমি আজকে অনেক রকম টিপস শেয়ার করব, তাই প্লিজ স্কিপ করবেন না, আপনারা অবশ্যই পুরো সময়টা দেখবেন। একটা প্লেটে জাস্ট অল্প একটু তেল লাগিয়ে এখানে দেখুন যে আমি গোল গোল করে রেখেছিলাম, সেগুলো রেখে দিচ্ছি, তাহলে প্লেট থেকে এগুলো আমাদের তোলাটা অনেক সুবিধা হয়ে যাবে, মানে প্লেটের গায়ে লেগে যাবে না। আর একটা গোল অংশ দেখুন যে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমরা লুচি সাইজ করে বেলে নেব। খুব বেশি বড় করে বেলতে হবে না, আমরা যেভাবে করে লুচি বানাই সেই লুচির মতো করে বেলে নিতে হবে। আমি এখানে প্রথম 3টা লুচির আকারে বেলে নেব, কারণ আজকে আমি একবারে 3টা শীট তৈরি করে দেখাবো। আপনারা যারা পুরান রাঁধুনি তাদের জন্য 3টা 4টা 5টা বানানো কোনো ব্যাপার না, তবে যারা নতুন রাঁধুনি তারা 2 থেকে 3টার বেশি নেবেন না। আমার সমুচের শীট বানানোর সময় কিন্তু আমি এটা বলেছি যে আপনারা 2টো বা 3টা দিয়ে নতুন রাঁধুনিরা তৈরি করবেন। আর পুরান রাঁধুনিরা তো অনেক দিন বানাতে বানাতে এক্সপার্ট হয়ে গেছেন, তাদের জন্য কোনো ব্যাপারই না। আমি এখানে আজকে 3টা দিয়ে দেখাবো, আর সেজন্য 3টা লুচি বানিয়ে নিচ্ছি। আর এই লুচি বানানোর পরে যে প্রসেসটা, সেটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ সেগুলো একটাও স্কিপ করা যাবে না। দেখুন একটা লুচি নিয়ে এর উপরে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা দেওয়ার পরে পুরো অংশে তেলটাকে লাগিয়ে নিতে হবে, কোনো অংশই কিন্তু ফাঁকা রাখা যাবে না। তারপর একটু শুকনো ময়দা এখানে ছিটিয়ে দিচ্ছি, সেটাও যেরকম তেলটা সমস্ত অংশে দিয়েছি, শুকনো ময়দাটাও কিন্তু পুরো অংশেই দিতে হবে। এটার কারণ হচ্ছে আপনি যখন পুরো অংশে তেল লাগিয়ে দেবেন এবং ময়দা দিয়ে দেবেন, তাহলে এই রুটিটা একটার সঙ্গে আরেকটা আটকে যাবে না, এটাকে আলাদা করাটা আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। এবং এত টিপস আমি এখানে দিচ্ছি, অবশ্যই পুরো টিপসগুলো ফলো করে যদি একবার বানান তাহলে দেখবেন যে এগুলো পরবর্তীতে বানানো আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আর পুরো রুটিগুলো যে সমান হতে হবে তা কিন্তু না। কেন সমান হতে হবে না?
এটারও একটা টিপস রয়েছে। যদি সমান না হয় তাহলে এই রুটিগুলো আলাদা করাটা আপনাদের জন্য সুবিধা হবে, আর যদি সমান হয় তাহলে খুবই সমস্যা হয়ে যাবে। দেখুন এভাবে চেপে চেপে, আমরা নর্মাল রুটি যেভাবে বানাই সেভাবে কিন্তু বানাচ্ছি না, এভাবে টেনে টেনে আমি এগুলোকে বড় করছি। আর এভাবে একটু বড় করার পরে চার যে সাইড রয়েছে সেই সাইডগুলো আমাদেরকে রুটি বেলার মতো করে বেলতে হবে একটু চেপে চেপে, তাহলে দেখবেন যে ধারগুলো যে মোটা থাকে সেই ধারগুলো মোটা থাকবে না। তার মানে টিপস হচ্ছে প্রথম আমরা একটু টেনে টেনে বলবো, তারপরে চার যে সাইড রয়েছে সেই সাইডগুলোতে আমরা রুটি বেলার মতো সাইডগুলো একটু পাতলা করে নেব, তাহলে দেখবেন যে শীটগুলো অনেক পাতলা হবে। আর যখনই লেগে যাবে তখনই হালকাভাবে একটু করে শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে। খুব বেশি বড় করার দরকার নেই এবং খুব বেশি পাতলা করার দরকার নেই। আমরা কিন্তু এটা পরোটার চেয়ে একটু পাতলা আর রুটির চেয়ে একটু মোটা হবে এরকম করে বেলে নেব। চুলায় একটা প্যান বা তাওয়া গরম করে নিতে হবে, খুব বেশি গরম না, হাত দিয়ে জাস্ট দেখতে হবে যে হাতে সহনশীল তাপমাত্রা রয়েছে। তারপরে দেখুন যে রুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা খুব বেশি ছেঁকে নেব না। অনেকেই বলেন যে আপনাদের স্প্রিং রোল বা সমুচার যে শীটটা তৈরি করেন সেটার উপরে দেখা যায় বাবুলের মতো তৈরি হয়, তার কারণ হচ্ছে আপনারা বেশি সেঁকে নেন। এটাকে জাস্ট সিদ্ধ করে নেব। এই যে দেখুন হালকা হালকা সাদা অংশ রয়েছে, এগুলো যেন না থাকে সেই পর্যন্ত এটাকে এক পাশ আমরা সিদ্ধ করব, তারপরে আমরা উল্টিয়ে দেবো। আর এক্ষেত্রে কিন্তু চুলার জাল থাকবে মাঝারি লো। দেখুন আমি উল্টিয়ে দেখাচ্ছি যে দেখুন আমি কিন্তু একেবারে সেঁকিনি, জাস্ট সিদ্ধ করে নিয়েছি। আর উল্টিয়ে দেওয়ার পরে চার সাইড একটু চেপে চেপে দিতে হবে, তাহলে দেখবেন যে রুটিগুলো আলাদা হয়ে যাবে এবং সেটা আমাদেরকে দু তিনটে যে রুটি নিয়েছি সেই রুটিগুলো আলাদা করা অনেক সুবিধা হবে। দেখুন এরকম চেপে চেপে নেবেন। আর এখানে কিন্তু আমার কাজটা একদমই শেষ পর্যায়ে, এটা আমাদের 25 থেকে 30 সেকেন্ডেই হয়ে যাবে। আমরা এখন নামিয়ে নিয়েছি আর এটা গরম অবস্থাতেই আলাদা করতে হবে। দেখুন আমি আস্তে দিচ্ছি আর এটা কিন্তু সুন্দর মতো আলাদা হয়ে যাচ্ছে, একদম কষ্ট করতে হচ্ছে না এবং ছিঁড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। আর দেখেছেন প্রতিটা শীট কতটা পাতলা হয়েছে, নিচ দিয়ে কিন্তু আমার আঙুল দেখা যাচ্ছে, দেখেছেন এতটাই পাতলা। ঠিক আপনারা বাজারে ফ্রোজেন শীট যেরকম পাতলা কিনতে পাবেন ঠিক সেরকমই এটা হয়েছে। এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি 5টা শীট একবারে করেছি, এই 5টা আমি আলাদা করে নিচ্ছি, এগুলোও কিন্তু আমার একদম ছিঁড়ে যাবে না এবং সুন্দর মতো দেখুন যে 5টাই এত পাতলা হয়েছে এবং এত সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। এই যে আপনারা যখন বানাতে বানাতে একেবারে এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন যে এরকম 5টা 7টা একসঙ্গে বানানোটা কোনো আপনাদের জন্য অসুবিধা হবে না। আর সেজন্য একটু ধৈর্য ধরে কয়েকবার প্র্যাকটিস করে এটা বানাতে হবে, তাহলে দেখবেন যে ঘরে কত সহজে কত কম খরচে এভাবে করে শীট বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন এবং বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকেলের নাস্তা বা গেস্ট আসলে কত সহজে আপনারা যে কোনো নাস্তা তৈরি করতে পারবেন। আর এই শীটটা কিন্তু মূল একটা ইনগ্রিডিয়েন্টস, আর এটা যদি ভালো করে বানিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে অনেক নাস্তা বানানো আপনাদের জন্য সুবিধা হবে। আর হ্যাঁ, এটা দিয়ে কিন্তু অন্থনও তৈরি করি আমরা। আর দেখুন সবগুলো শীট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি ফ্রোজেন পদ্ধতি দেখাবো। ফ্রোজেন পদ্ধতির ব্যাপারে একটা কথা বলি যে আপনারা কোন নাস্তা তৈরি করার জন্য ফ্রোজেন করবেন সেই অনুযায়ী শীটগুলো সেভাবে করে কেটে ফ্রোজেন করবেন। তার মানে আপনারা যদি স্প্রিং রোলের জন্য ফ্রোজেন করেন তাহলে 4 কোনা করে কেটে নেবেন, যদি অন্থনের জন্য আপনারা ফ্রোজেন করেন তাহলে সেটাও 4 কোনা করে কাটতে হবে, তবে একটু ছোট সাইজ করতে হবে। আবার যদি সমুচার জন্য আপনারা ফ্রোজেন করতে চান তবে সে অনুযায়ী সমুচাটা কত বড় করে বানাবেন সে অনুযায়ী কেটে আপনারা ফ্রোজেন করবেন। আমি আজকে যেহেতু স্প্রিং রোল তৈরি করব তাই সে অনুযায়ী দেখুন যে আমি এখানে কেটে নিচ্ছি। আর এই যে সাইডের ধারগুলো বের হচ্ছে এই ধারগুলো দিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা দেখলে মনে করবেন যে যে কোনো কিছুই ফেল না যায় না। মানে এই সাইডের যে শীটের অংশগুলো বের হচ্ছে
এগুলো দিয়ে ইজিলি এত সুন্দর বাচ্চার টিফিন বা নিজেদের চায়ের নাস্তা তৈরি করতে পারবেন যে পরবর্তীতে নর্মালি শিট বানিয়েও আপনারা ওটা তৈরি করতে চাইবেন। দেখুন আমি কথা বলতে বলতে গল্প করতে করতে আমি কিন্তু স্প্রিং রোলের জন্য শিটগুলো কেটে নিয়েছি। এরকম করে আপনারা জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন 3 থেকে 6 মাসের জন্য। আর বানানোর নিয়ম হচ্ছে আপনারা ফ্রিজ থেকে বের করে 30 মিনিট আগে রেখে দিয়ে নর্মাল করে বানাবেন। আর আমি দেখুন যে এভাবে করে এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। আর এটাও 3 থেকে 6 মাস আপনারা ব্যবহার করতে পারবেন এবং যখন প্রয়োজন তার 30 মিনিট আগে এটাকে বের করে রাখবেন, রেখে আপনারা যে কোনো নাস্তায় ব্যবহার করবেন। এখন আপনাদেরকে আমি দুটো ভাঁজ দিয়ে দেখাবো কিভাবে স্প্রিং রোল তৈরি করতে হবে। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের সুবিধা অনুযায়ী যে ভাঁজটা আপনাদের জন্য ভালো লাগে সেটা দিয়ে স্প্রিং রোল তৈরি করে নেবেন। দেখুন আমি আমার ইচ্ছে মতো পুর দিয়ে দিচ্ছি, আর একটু পুর বেশি দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। আর যেহেতু চিকেনে প্রোটিন রয়েছে সেটা খেলে তাদের অনেক উপকার হবে। আমি সমপরিমাণ ময়দা এবং পানি দিয়ে একটা আঠা তৈরি করেছি। আর এইভাবে দেখুন যে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে করে আপনারা প্যাচ দেবেন। মানে আমি কোনাকুনি করে দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপরে দেখুন যে আটাটাকে লাগিয়ে দিচ্ছি আর 2 সাইড থেকে নিয়ে এসেছি। এখন এটাকে জাস্ট এভাবে করে মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একটা ভাঁজ। আর আমি এখন আপনাদেরকে আরও একটা ভাঁজ দিয়ে দেখাচ্ছি, যে ভাঁজটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এবং আমার মনে হয় যে এই ভাঁজটা দিলে আপনাদের কাছেও অনেক সহজ মনে হবে এবং এটাতে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় স্প্রিং রোলটা। দেখুন এভাবে করে সোজাসুজি করে দিয়ে একটা প্যাচ দিলাম, দিয়ে 2 সাইডটা দেখুন যে এভাবে করে নিয়ে আসছি। আর এই কাজটা আপনাদের দেখে মনে হতে পারে অনেক কঠিন, তবে একবার যখন বানাবেন তখন দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। আমার মেয়েও খুব সুন্দর করে বানাতে পারে। আর আজকে সে আমাকে অনেকগুলো স্প্রিং রোল তৈরি করে দিয়েছে। যেহেতু একা একা এতগুলো বানালে আমার জন্য অনেক সময় সাপেক্ষ হতো, সেজন্য সে যেহেতু আমাকে হেল্প করেছে তাই আজকে আমি অনেকগুলো স্প্রিং রোল তৈরি করেছি। দেখুন এভাবে করে তৈরি করে আপনারা জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করবেন। আর এগুলো নর্মালি অন্যান্য নাস্তাগুলো যেমন আমরা আগে ট্রের মধ্যে ফাঁক ফাঁক করে দিয়ে ফ্রোজেন করি, করে তারপরে জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে রাখি, সেটা কিন্তু করতে হবে না। স্প্রিং রোল বা সমুচা আপনারা একসঙ্গে রাখলেও এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। জিপার ব্যাগে আমি রাখার পরামর্শ এই জন্য দিই যে এতে করে ফ্রিজের জায়গাটা খুবই কম দখল হয়, যেটা এয়ারটাইট বক্সে করে রাখলে অনেক বেশি দখল হয়। এইভাবে করে এখন আমরা এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। আর ভাজার ঠিক আগ মুহূর্তে বের করে তেলটাকে কুসুম গরম করে তারপরে আমরা ভেজে নেব। আর এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি আজকে নাস্তার জন্য। এই যে দেখুন তেল গরমে উঠিয়ে দিয়েছি। তেলটা যখন দেখবেন ভালো মতো গরম হয়ে যাবে তখন চুলার জালটাকে মাঝারি করে দেবেন, দিয়ে সেখানে আপনার যতগুলো প্রয়োজন ততগুলো দিয়ে ভাজবেন। আর এগুলো ভাজার সময় অবশ্যই আপনারা তেলটা, আমি বারবার বলছি, প্রথম ভালো মতো গরম করে নেবেন, তারপরে চুলার জালটাকে একটু কমিয়ে দেবেন, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আপনার পছন্দসই কালার না আসা পর্যন্ত এগুলোকে ভাজবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এগুলো দেখেছেন একেবারে রেস্টুরেন্ট, মানে দামি রেস্টুরেন্টের মতো হয়েছে। ঘরে তৈরি করলে আপনাদের অনেকেরই বলেন যে সেগুলো পারফেক্ট হয় না, কিন্তু এগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে দেখতে। আর এইভাবে করে অবশ্যই প্রতিটা টিপস মেনে আপনারা তৈরি করবেন, তাহলে দেখবেন যে আমার স্প্রিং রোলগুলোর মতোই এরকম সুন্দর হবে এবং পারফেক্ট হবে। আমি চেষ্টা করি আমার সমস্ত ভিডিওতে অনেক অনেক টিপস শেয়ার করার, আর অবশ্যই সেজন্য পুরো চ্যানেলটা প্লিজ ঘুরে আসবেন। এই যে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি, টমেটো কেচাপ সিজনের সময় কিভাবে তৈরি করে সারা বছরের জন্য ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে হবে সেই রেসিপি কিন্তু শেয়ার করেছি। ফ্রিজে রাখার একদমই দরকার নেই। দেখেছেন কতটা পারফেক্ট। এরকম অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন।